জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস গতকাল শনিবার পাকিস্তানের বন্যা কবলিত সিন্ধু প্রদেশ পরিদর্শন করেছেন। তিনি পাকিস্তানকে সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যা কবলিত পাকিস্তান পুনর্গঠনে আন্তর্জাতিক সংস্থা যে সহায়তা দিয়েছে তা সাগরের এক বিন্দু পানির মতো। বন্যায় পাকিস্তানের 1/3 তলিয়ে গেছে, প্রায় 1400 মানুষ মারা গেছে। দেশটির শস্য এলাকা, ঘরবাড়ি, ব্যবসা কেন্দ্র, রাস্তাঘাট, সেতু সবই বিধ্বস্ত হয়েছে বন্যায়। গুতেরেস বলেন, বন্যা বিধ্বস্ত পাকিস্তান পুনর্গঠনে কমপক্ষে $1000 কোটি প্রয়োজন। তিনি আশা প্রকাশ করে বলেন, তার সফরে পাকিস্তানে সহায়তা বাড়বে। সিন্ধু প্রদেশের শাকুর শহরে দায়িত্বরত সাংবাদিকের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব বলেন, পাকিস্তানের বিপর্যয়কর পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হওয়া প্রয়োজন। জাতিসংঘ পাকিস্তানে যে সহায়তা দিয়েছে তা সাগরের এক বিন্দু পানির মতো বলেও মন্তব্য করেন তিনি। অন্তোনিও গুতেরেস আরও বলেন, আমাদের ক্ষমতা ও সম্পদ সীমিত, তবে আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, তিনি এখনও পাকিস্তানের সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পাকিস্তানে এবছর ভয়াবহ বন্যা হয়েছে। গত এক দশকের মধ্যে এরকম ভয়াবহ বন্যা দেখা যায়নি। দেশটির কৃষি ও পানি সরবরাহ ব্যবস্থার উপর এর ক্ষতিকর প্রভাব পড়েছে। পাকিস্তানের এত বন্যা প্রাণহানির জন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণকে দায়ী করেছে গুতেরেস। গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে বলে তারা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ও সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শহরের সঙ্গে করাচিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গুতেরেসকে বলেন, আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এখন প্রকৃতিও পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এসব কারণে ধ্বংসমনাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, তিনি বিশ্বে অনেক মানবিক বিপর্যয় দেখেছেন, তবে এই পর্যায়ে জলবায়ু বিপর্যয় দেখেননি। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে বন্যা দুর্গত এলাকার পরিদর্শনের পর তিনি বলেন, যা দেখেছি তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। এর আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেন, বন্যা পরিস্থিতির কারণে 2022 থেকে 23 অর্থবছরে পাকিস্তান জিডিপি প্রবৃদ্ধির 5% থেকে কমিয়ে 3% করার পরিকল্পনা করেছেন। গুতেরেস বলেন, ইসলামাবাদ থেকে আমি বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি আবেদন জানাতে চাই, আর তা হলো, প্রকৃতির সঙ্গে পাগলামি বন্ধ করুন। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ান। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গতের 1%-এরও কমের জন্য দায়ী পাকিস্তান, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে দেশটি। গুতেরেস পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত এলাকায় সফর করেছেন। তিনি সিন্ধু প্রদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহেঞ্জোদারোতে যাবেন। পাকিস্তানে 3,30,00,000 মানুষ বন্যা কবলিত। দেশটিতে প্রায় 20 লাখ ঘরবাড়ি ও ব্যবসা কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। 7,000 কিলোমিটার রাস্তা প্লাবিত হয়েছে, 500 সেতু ধ্বংস হয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত বছর স্বাভাবিক সময়ের তুলনায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে পাকিস্তানে। আশ্রয় শিবিরগুলোতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, ডেঙ্গু ও চর্মরোগ বেড়েছে।